কাজ করে বাসায় যেতে লাগলাম। রাস্তা দিয়ে হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো। মিতুর মতো একটা মেয়ে একটা ছেলেকে পার্কে বসে কিস করতে লাগলো। আমি শিওর হওয়ার জন্য তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তখন আমি নিজের চোখে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন মিতু। আমি ভাবতে পারি নাই মিতু আমার সাথে প্রতারণা করবে। নিজের চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। মিতু আর আমার রিলেশন আজ 2 বছরের। মিতুর আমাকে আগে ভালোবাসার কথা বলেছে, কিন্তু সে আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারিনি। এ কারণেই তো বলি মিতুর মোবাইলে কল দিলে এত ব্যস্ত থাকে কেন। আমি ব্যস্তর কথা বললে বলে বান্ধবীর সাথে কথা বলছে, আগের মতো আমার সাথে ঠিকভাবে কথা বলে না। তার মানে মিতু আমাকে এখন আর ভালোবাসে না। আমি তাদের সামনে গিয়ে বললাম, বাহ বাহ মিতু, এসব কি? আর তোমার সাথে ছেলেটা কে? মিতু মনে হয় আমাকে এখানে আশা করে নাই। মিতু কোনো কথা বলছে না। তাই আমি আবার বললাম, তোমাকে কি বলছি? ছেলেটা কে? তুমি না অসুস্থ? ডাক্তার তোমাকে বাহিরে যেতে মানা করছে, তাহলে তুমি এখানে কেন? তুই কে? আর মিতুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথাটা ওকে জিজ্ঞেস করো, আমি কে? মিতু ও কে? আর তোমার সাথে এভাবে কথা বলছে কেন? আমি ওকে চিনি না রনি। কোথা থেকে আসে এসব ছোট লোক? আমি জানি না ও আমাকে কিভাবে চেনে। আমি মিতুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। ও নাকি আমাকে চিনে না। 2 বছরের ভালোবাসা একদিনে ভুলে গেছে। কিরে, তোকে তো মিতু চিনে না, তুই তাকে কথাগুলো বলছিস কেন? তুমি এটা কি বললে? আমাকে তুমি চিনো না? 2 বছরের ভালোবাসা 1 মিনিটে ভুলে গেলে? বাহ বাহ, তোদের মতো বড় লোকের মেয়েদের ভালোবাসা আমার ভুল ছিল। আগে যদি জানতাম তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি তাহলে তোকে কখনো ভালোবাসতাম না। তুই একটা মিথ্যাবাদী। তুই কখনো কাউকে ভালোবাসতে পারবি না, কারণ তোদের মনে ভালোবাসা নেই, আছে শুধু টাকার অহংকার। রনি, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ছোট লোকটাকে এখান থেকে মেরে বের করে দাও। আমাকে বাহির করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আজ আমার টাকা নেই, গাড়ি বাড়ি নেই, তাই তুমি আমাকে বলে অন্য কাউকে ভালোবাসলে। একদিন সময় আসবে এই টাকার জন্য তোমাকে পথে নামতে হবে, কথাটা মনে রাখিস। আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে সোজায় নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাইসা অনেকগুলো ফোন দিছে, তাই আমি তাকে ফোন দিলাম। ভাইয়া কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? বাবা মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। আম্মু খালি তোর কথা চিন্তা করে। ভাইয়া প্লিজ তুই বাসায় চলে আয়। না বোন, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেই দিন বাসায় ফিরে যাব। তুই মা বাবার খেয়াল রাখিস। তোর কাছে টাকা পয়সা